গাইবান্ধার সুন্দরগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আসামিদের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। 22 মার্চ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শোভাগঞ্জ বাজার এলাকায় কর্মসূচি পালিত হয়। এ সময় এলাকাবাসী গাইবান্ধা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাকিউল ইসলাম রতন, আলমগীর হোসেন, মিথিলা, নাজমুন নাহার, সুরুজ্জামান সহ আরো অনেকে। বক্তারা জানান, মরহুমা সাবিরান বেগম দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত 16 মার্চ জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মজিদের সঙ্গে রফিকুল ও তার জ্যাঠাতো ভাই জহিদুলের সামান্য কথা কাটাকাটি হয়, যার সাথে সাথে মিটে যায়। কিন্তু ওই দিন বিকেলে ছবিরান বেগম অসুস্থ হয়ে পড়লে পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন 17 মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার পর রফিকুল তার পরিবারের সদস্যদের নিয়ে বিবাদী পরিবারকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে যথাযথ তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করে আসামিদের কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ করেন বক্তারা। বিক্ষোভকারীরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।